জামাত বিএনপি ঐক্য হচ্ছে বাংলাদেশের বিএনপি জামাতের মধ্যে আবার কি নির্বাচনী ঐক্য হবে এ নিয়ে বাংলাদেশের জনমনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন, আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। যে আসলে অনেকেই সন্দেহ করতেছে, অনেকেই বলাবলি করতেছে যে হঠাৎ করে কেন আমির জামাত ডক্টর শফিকুর রহমানের সুর চেঞ্জ হয়ে গেছে। জামাত ইসলাম তো এতদিন নির্বাচন চায় নাই, তারা কখনো নির্বাচনের কথাও বলে নাই। হঠাৎ করে কি খালেদা জিয়ার সঙ্গে এবং তারেক রহমানের সাথে বৈঠক করে তারা কি এই সিদ্ধান্ত উপনীত হয়েছে কিনা যে বিএনপির মতন তারাও বলবে যে আমরা নির্বাচন চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, লন্ডনে জামাত ইসলামী এবং বিএনপির গোপন বৈঠকের পর থেকেই অনেক আলোচনা সমালোচনা। অনেকে বলতেছেন জামাত আর বিএনপি কি আগের মতন জোটবদ্ধ হচ্ছে কিনা। তারা তাদের যে পারস্পরিক যে বোঝাবুঝি ছিল, যে ভুল বোঝাবুঝি ছিল, যে গ্যাঞ্জাম ফাসাদ ছিল, সবগুলো তারা শেষ করে দিয়ে আবার এক হচ্ছেন কিনা। প্রিয় দর্শক, এ বিষয়ে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন ডক্টর ফয়জুল হক। আপনারা ডক্টর ফয়জুল হককে চেনেন, তিনি হচ্ছেন বিএনপির একজন নেতা এবং বিএনপির আগামীতে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবেন। আশা করি যে তারেক রহমানের সঙ্গে ডক্টর ফয়জুল হক এবং বিএনপির সঙ্গে ডক্টর ফয়জুল হকের যে সম্পর্ক এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ডক্টর ফয়জুল হক যেভাবে বিদেশে বসে অনলাইন সোশ্যাল মিডিয়ায় সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন, সেই জায়গা থেকে বিএনপি ডক্টর ফয়জুল হকের উপরে ইনসাফ করবেন এবং তারেক রহমান তাকে তার এলাকাতে বিএনপির এমপি প্রার্থী হিসেবে তাকেই ঘোষণা করবে, এটা আমরা আশা করতেছি। তো প্রিয় দর্শক, সেই ডক্টর ফয়জুল হক ভাই সবার প্রিয় ব্যক্তি, তিনি এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন। তার আগে আমি দুইটা কথা বলবো, তার ভিডিওটি একটু পরে আপনাদেরকে আমি দেখাবো। দেখেন, আমির জামাত ডক্টর শফিকুর রহমান লন্ডনে তারেক রহমান এবং খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে বাড়ি এসে মার্কিন যে প্রতিনিধি ছিলেন তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি একটা বক্তব্য রেখেছেন। সেখানে সংবাদ সম্মেলনে জামাতের আমির সেখানে উল্লেখ করেছেন যে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তাদের কি কথা হয়েছে। সব কথাবার্তার মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মার্কিন প্রতিনিধিরা জামাতের আমির এবং তাদের প্রতিনিধিদের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা নির্বাচন কবে চান অথবা বাংলাদেশের নির্বাচন কবে হবে। সেই ক্ষেত্রে আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি মার্কিন প্রতিনিধিদেরকে জানিয়েছিলেন, যেহেতু বর্তমান একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছিলেন যে এই বছরের ডিসেম্বরের মধ্যে অথবা পরের বছরের জুনের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আমরা জুন মাসে চাচ্ছি না, কারণ আমরা চাচ্ছি রমজানের রোজার আগেই নির্বাচনটা কমপ্লিট হয়ে যাক। কারণ জুন মাসে বাংলাদেশের যে ভৌগোলিক যে পরিবেশ পরিস্থিতি এবং যে ঝড়ঝাপটা, যে বন্যা, যে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, এসব কারণে দেখা যাবে ওই সময় নির্বাচন করাটা খুব কঠিন হবে। দেখা যাবে যে নির্বাচনটা পিছিয়ে যাবে। এই জন্য রোজার আগে নির্বাচনটা আমরা চাই। প্রিয় দর্শক, এই বক্তব্যটা রিসেন্টলি কিন্তু ভাইরাল হয়েছে। জামাত ইসলামের অনেক নেতাকর্মীরা এটা নিয়ে অনেক সমালোচনা করতেছে এবং জামাত ইসলামের বিরোধী যারা আছেন তারাও অনেক সমালোচনা করতেছেন, অনেকেই ক্রিটিসাইজ করতেছেন, ট্রল করতেছেন। তারা বলতেছেন যে নিবন্ধনের খবর নাই, প্রতীকের খবর নাই, এটি আজহারুল ইসলামের মুক্তি আপনারা দিতে পারলেন না, মুক্তি করতে পারলেন না, আর আপনারা রোজার আগে মানে যারা বর্তমান আপনারা জানেন যে যারা নির্বাচন চায় না তারাই ট্রলগুলো করতেছে জামাতকে নিয়ে, যে আপনারা রোজার আগে নির্বাচন শেষ করতে চান। তো যাই হোক প্রিয় দর্শক, এটা পরের সাবজেক্ট। আমরা যেটা বলতে চাই যে আসলে অনেকেই সন্দেহ করতেছে, অনেকেই বলাবলি করতেছে যে হঠাৎ করে কেন আমির জামাত ডক্টর শফিকুর রহমানের সুর চেঞ্জ হয়ে গেছে। জামাত ইসলাম তো এতদিন নির্বাচন চায় নাই, তারা কখনো নির্বাচনের কথাও বলে নাই। হঠাৎ করে কি খালেদা জিয়ার সঙ্গে এবং তারেক রহমানের সাথে বৈঠক করে তারা কি এই সিদ্ধান্ত উপনীত হয়েছে কিনা যে বিএনপির মতন তারাও বলবে যে আমরা নির্বাচন চাই, এবং সেদিকে যাচ্ছে। অনেকেই সেভাবেই কথা বলা শুরু করেছেন জামাত নিয়ে। প্রিয় দর্শক, এখানে কিন্তু সন্দেহ করাটা স্বাভাবিক ব্যাপার, কারণ যখন তারেক রহমানের সাথে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে তিনি বাড়িতে আসলেন, মার্কিন প্রতিনিধিদেরকে বললেন যে আমরা রোজার আগে নির্বাচন শেষ করতে চাই, তার মানে বিএনপি সুরের সাথে জামাতের সুর মিলে যাচ্ছে। সেই জায়গা থেকে জনগণ এবং দেশের মানুষ, জামাত ইসলামী কর্মী বলেন, বিএনপি কর্মীরা বলেন, এই সন্দেহটা করতেই পারে অথবা করতেছে তারা, যে বিএনপি জামাত মনে হয় এক হচ্ছে। তো প্রিয় দর্শক, এবার আমরা ডক্টর ফয়জুল হক সাহেবের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো। আসলে কি বিএনপি জামাত এক হচ্ছে? চলেন তার বক্তব্যটি আমরা শুনে আসি। জামাত বিএনপি ঐক্য হচ্ছে বাংলাদেশের বিএনপি জামাতের মধ্যে আবার কি নির্বাচনী ঐক্য হবে এ নিয়ে বাংলাদেশের জনমনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব যখন লন্ডনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন, চা চক্রে মিলিত হয়েছেন, শারীরিক খোঁজখবর নিয়েছেন,
বিভিন্ন ধরনের দেশ বিদেশ সামগ্রিক বিষয়সহ আলাপ আলোচনা করেছেন তথা মিটিং করেছেন। সেই মিটিংটি এখন আর গোপন থাকেনি, এখন প্রকাশ্যে চলে এসেছে। বাংলাদেশের রাজনীতিতেও জনগণের মধ্যে বিএনপি এবং জামাত নিয়ে অন্যরকম একটি আগ্রহ রয়েছে, কারণ 5ই আগস্টের পট পরিবর্তনের পরে এই দুটি দলের মধ্যেই জনগণ সম্ভাবনাময়ী দল খুঁজে বের করার চেষ্টা করছে যে কারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে, কোন দল ক্ষমতায় যাবে। যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি এবং এই মুহূর্তে বাংলাদেশের আলোচনায় সর্ববৃহৎ দল হিসেবে রয়েছেন জামাতে ইসলামী, এই দুটো দলকে নিয়ে মানুষের আগ্রহের কোনো কমতি নেই। স্বভাবতই সেই দলের যখন একজন চিফ বা প্রধান আমির হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনে উপস্থিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব, সেটা যে কারণেই তিনি উপস্থিত হন না কেন, জনগণের মধ্যে সেটা নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকবে, আলোচনা থাকবে। আলোচনার ভিতর থেকে মানুষ বের করার চেষ্টা করবে তাহলে বাংলাদেশে কি আবার জামাত বিএনপির মধ্যে ঐক্য তৈরি হচ্ছে তথা নির্বাচনী কোনো অ্যালায়েন্স হচ্ছে কিনা, এ নিয়ে এখন মানুষ কিন্তু প্রশ্ন করছে। আমাকেও বিভিন্ন মানুষ জিজ্ঞেস করার চেষ্টা করেছেন যে আসলে কি হচ্ছে। এবং এই রাজনীতির যে শেষ বলতে কোনো কথা নেই সেটা আমি বহুবার বলেছি, আজও বলছি। আমাদের মধ্যে অনেকেই যারা অনৈক্য বিরাজ করার জন্য মাঠে ময়দানে কাজ করেন, জামাত হয়ে বিএনপিকে খোঁচা কিংবা বিএনপি হয়ে জামাতকে খোঁচাখুচি, এই যে রাজনৈতিক একটি মতপার্থক্য বিভিন্ন সময় চলে, তার মধ্য থেকে আমরা চূড়ান্ত শত্রু হয়ে যাই। মনে হয় যেন আমরা একে অপরের এমন শত্রু জিন্দেগিতে আর বসাও যাবে না। সেই শত্রুতার যে একটি আলোচনা সমালোচনা, সেই জায়গাটার উপরে একটা কুঠারাঘাত করে দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব। আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি লন্ডনে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাক্ষাতে মিলিত হয়েছেন, সেখানে জনাব তারেক রহমান সাহেবের সাথে বৈঠকে মিলিত হয়েছেন। দেশের এই ক্লান্তিকালে তাদের এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐক্য হবে কি হবে না, ঐক্যের বিভিন্ন ব্যাখ্যা আছে, ঐক্য অনেক ধরনের ঐক্য থাকতে পারে। এ নিয়ে বাংলাদেশে এখন বিশ্লেষণ হবে, আলোচনা হবে। জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে কার কখন কোন জায়গায় ঐক্য হবে সেটা কিন্তু সময় বলে দিবে। আপনারা জানেন এই বিএনপি জামাতের সাথে ঐক্য তো 2001 সালে ছিল এবং 4 দলীয় ঐক্যজোট গঠন করে তারা সরকার গঠন পর্যন্ত করেছিল। আবার কিন্তু সেই যখন 1-11 হলো তার পরবর্তী সময়ে তাদের ভিতরে ঐক্য, এই ঐক্যকে ভাঙার জন্য বহু চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে এবং ষড়যন্ত্রবাদীদের সফলতাও হয়েছে। আবার ষড়যন্ত্র ছাড়াও ন্যাচারালি তারা বিভিন্ন কারণে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়েছে। যেমন জামাত দীর্ঘদিন পর্যন্ত স্বাধীনভাবে তাদের সরকার বিরোধী আন্দোলন করেছে, বিএনপির জায়গা থেকে আন্দোলন করেছে এবং 5ই আগস্টের পূর্বে কিন্তু আবার এই দুটি দল ভিন্নভাবে আন্দোলন করলেও একে অপরের সাথে এক ধরনের যুগোৎপদ আন্দোলনে ছিল। যদিও সেটার আলাদা কোনো লিখিত পরিত কোনো ডকুমেন্টস নেই, কিন্তু তারা ছিল। কোন ইস্যুতে ছিল? শেখ হাসিনাকে বিদায় করতে হবে, ফ্যাসিবাদকে বিদায় করতে হবে। তো 5 তারিখে তারা তাদেরকে বিদায় করার পরে বাংলাদেশের প্রেক্ষাপটে এই জায়গাটাতে আওয়ামী লীগ বিদায়ের কারণেই নতুন করে রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে। যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশে নেই, এখন আর এই কার বিরুদ্ধে আপনি ইউনাইটেড হবেন? ইউনাইটেড যার বিরুদ্ধে হয়েছেন তিনি চলে গিয়েছে। এখন গণতান্ত্রিক স্পেসে যার যার জায়গা তৈরি করার জন্যই স্বাধীনভাবে নির্বাচন হবে, স্বাধীনভাবে নির্বাচন করবে, স্বাধীনভাবে দল তার নিজস্ব ফর্মুলায় মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবে। যেমন আপনারা জানেন যে বিএনপি একটি আদর্শ নিয়ে চলে, জামাত একটি আদর্শ নিয়ে চলে। জামাতের আদর্শ একরকম, বিএনপির আদর্শ আরেক রকম। জামাত বাংলাদেশের মানুষের যেমন কল্যাণ চায়, মুক্তি চায়, পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, বাংলাদেশের মানুষের স্বাধীনতা রক্ষা করা কিংবা পরকালীন সময়ের মুক্তি, এই সার্বিক অনেক বিষয় নিয়েই তাদের রাজনীতির মূল জায়গাটা। বিএনপি জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী একটি দল, তারাও বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করা একটি সংগঠন। তো 5 তারিখের পরে এই দুটি সংগঠনই এখন ভিন্নভাবে তাদের পথ চলা শুরু করেছে এবং আমি মনে করি এই পথ চলাটা কিন্তু ভিন্নভাবেই থাকবে বলে এখন পর্যন্ত ধারণা। যদিও অনেকে ঐক্য হয়ে গিয়েছে কিনা, ঐক্য হয়ে যাবে কিনা এ নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন, কিন্তু আমার ধারণা না, ঐক্য ওই ধরনের হবে না যে ঐক্যটা আপনাকে দুটো দলকে একত্রিত করে নির্বাচনে নিয়ে আসার মতো একটি পরিস্থিতি বা একই মার্কা নিয়ে নির্বাচন করা যেটা 2018 সাল পর্যন্ত ছিল, সেটা সম্ভবত আর হবে না। আপাত দৃষ্টিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ঐক্যের যে ধরন আছে, আমি বললাম যে ঐক্য কখনো একত্রিত হয়ে নির্বাচন করা যায়, ঐক্য কখনো বিশেষ ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়া যায়, ঐক্য কখনো আমার বিপদে আপনার পাশে থেকে ঐক্য করা যায়, সাহায্য করা যায়। আবার ঐক্য কখনো এমন কিছু বিষয়ের উপরে আমরা প্রস্তাবনা রাখবো যেই বিষয়গুলো ছাড়া বাকি সব কিছুতে আমরা স্বাধীন, কিন্তু ওই বিষয়গুলোতে আমরা ঐক্য, সেরকম ঐক্য হওয়া যায়। আমার কাছে মনে হচ্ছে বিএনপি এবং জামাত আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায়, ভোটাধিকার প্রতিষ্ঠায় এবং মানুষের ন্যায্যতা প্রতিষ্ঠায় একত্রে একসাথে সংগ্রামী ভূমিকা পালন করবে। ফ্যাসিবাদ শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রয়োজনীয় হিসাবে তুলে ধরতে, সে যে অপ্রাসঙ্গিক, এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে বিএনপি জামাত এক থাকবে। এই ঐক্যটা আমার ধারণা লন্ডন সফরের পরে কিংবা আগে যে কোনো উপায়ে বাংলাদেশের মানুষের জন্যও প্রয়োজন ছিল। আমার মনে হচ্ছে তারা এই লন্ডন সফরের পরবর্তীতে এটার দিকে কিছুটা হলেও ধাবিত হবে জামাত ইসলাম এবং বিএনপি। কারণ বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। এখন ভোটটা কাকে দিবে?
যাকে খুশি তাকে দিবে। বিএনপি ভোট ভালো পেলে বিএনপি আসবে, জামাত ভোট ভালো পেলে জামাত ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ তো আর নেই। অর্থাৎ আওয়ামী লীগ যেখানে নেই সেখানে আওয়ামী লীগকে ঠেকাও আন্দোলনের হতে গিয়ে যেরকম একটি ঐক্য দরকার, সেটা আর আপাতত নিষ্প্রয়োজন বলে আমার কাছে মনে হচ্ছে। সে কারণে এখন ঐক্যমতটা হতে পারে এরকম যে আমরা নির্বাচন ইস্যুতে ঐক্যবদ্ধ থাকব, আমরা গণতন্ত্রকে সুসংহত করতে ঐক্যবদ্ধ থাকব, আমরা কাদা ছোড়াছড়ির রাজনীতি বন্ধ করে গঠনতান্ত্রিক সমালোচনার রাজনীতিতে ঐক্যবদ্ধ থাকবে আমার কাছে মনে হচ্ছে। এবং সে কারণে আমি প্রায়ই বলি যে জামাত সম্পর্কে অনেক বিএনপির ছোট ছোট নেতারা যেরকম মন্তব্য করে, এগুলো মন্তব্য শুনে হতাশ হবেন না। বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি কখনো বলেছে? তারেক রহমান সাহেব কি বলছে? কিংবা জিয়াউর রহমানের আদর্শ কি তাই? আমার কাছে মনে হচ্ছে না, তারা বলে নাই। এবং আমার আত্মবিশ্বাস আছে যে তারা ওই ধরনের কোনো মন্তব্য করে রাজনীতি করবে না, বাট অনেকেই কিন্তু করেছে। দর্শক, আপনারা যারা ডক্টর ফজল হকের বক্তব্যটি শুনেছেন, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যাদের কাছে ভালো লেগেছে আপনাদেরকে বলবো একটু কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং পেজটি ফলো করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।